রাধে রাধে সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এটি ছিল আমার 17 আর 18 তারিখের একটি ব্লগ, বাট একটু লেটেই আপলোড করছি, ব্যস্ততার কারণে আপলোড করতে পারিনি। তো আমি 17 তারিখে সন্ধ্যাবেলা রেডি হয়ে এখন আমি আরও যাচ্ছি বর্দা বাড়ি। আর বর্দা তো ভুষামণিতেই থাকে, ডালখোলাতে। তো বেশি একটা দূরে না, আর অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। তো আমাদের সকালে আসার কথা ছিল, বাট আমাদের একটু লেট হয়ে গেল। তো ঢুকে পড়লাম বাড়িতে। তো এইদিকে দেখি গীতা পাঠ শুরু হয়ে গেছে, আর সকালবেলায় অধিবাস হয়েছে। তো কালকে কীর্তন আছে। তো লাড্ডু গোপালের যেহেতু পুজো হয়েছে, তো সবাইকে লাড্ডু প্রসাদ খাওয়ানো হলো। তো আমিও এসে আবার একটু প্রসাদ খেলাম। তো সবাইকে প্রসাদ টোসাদ দিলাম, আর এদিকে লাড্ডু গোপালেরও একটু ভিডিও করলাম। অতটা সুন্দর লাগছিল লাড্ডু গোপালকে। তারপরে আবার সকালে 18 তারিখে সকাল থেকে আবার শুরু হয়ে গেল আমার ভিডিও। তো এইদিকে 18 তারিখে যেহেতু আজকে কীর্তন, তো সবাই আসবে বাইরে থেকে, তো সকালবেলা রান্না শুরু হয়ে গেল ঘরে, মানে বাড়ির লোকের জন্য। আর এইদিকে যেহেতু খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে, তো এইদিকেও রান্নাবাড়ি শুরু হয়ে গেছে মোটামুটি। তো আমি সব কিছুরই ভিডিও একটু একটু করে করেছি, যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এইদিকে দেখো মাসি রান্না করছে বাড়ির সবার জন্য। তো এইদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা একটু বেরোবো গ্রামে, মানে লাড্ডু গোপালকে নিয়ে একটু গ্রামে যাব। তো গুরুদেব আমাদেরকে গোপালকে দিয়ে দিল হাতে, মানে আমার ভাস্তার হাতে। আর আমার ভাস্তার নামও কিন্তু গোপাল, বাড়িতে ওকে সবাই গোপাল গোপাল বলেই ডাকে। যাই হোক, আজকে আমার গোপাল বাবাই লাড্ডু গোপাল সোনাকে নিয়ে বেরোবে। তো প্রত্যেকবার কিন্তু দাদাই যায় লাড্ডু গোপালকে নিয়ে গ্রামে, কিন্তু এবার আমার ভাস্তা যাবে। আর ভাস্তাটাকেও দেখো কতটা ভালো লাগছে, মানে দুজনই গোপাল, এদিকে লাড্ডু গোপাল আর এদিকে আমার গোপাল সোনা বাবা। তো এদিকে ভাস্তিও দেখো খুব সুন্দর রেডি হয়েছে। তো আমরা এখন সবাই বেরিয়ে পড়লাম একটু গ্রামে। তো প্রথমেই আমরা পাশের বাড়িতে চলে এলাম। তো এখানে একটু মানে আমার ভাস্তার আর ভাস্তির হাত পা ধোয়ানো হচ্ছে, মানে কিছু নিয়ম আছে যেটা অনেকেই করে সবার বাড়িতে গেলেই। তো ওদের হাত পা ধুয়ে এদিকে লাড্ডু গোপালকে একটু মিষ্টি মুখ করালো, আরতি করলো। তারপরে আমরা কয়েকটা বাড়ি, মানে এইভাবে কয়েকটা বাড়ি ঘুরলাম গোপালকে নিয়ে। তো তারপরে বাড়ি ঢোকার আগে আবার একটু সবার সঙ্গে ভিডিও করে নিলাম। যাই হোক, তো চলে এলাম বাড়ি। আর এখন প্রায় কীর্তন শুরু হয়ে যাবে। লাড্ডু গোপালকে যেহেতু নিয়ে চলে এসেছি, তো সবাই একটু লাড্ডু গোপালকে নিল, আমিও একটু নিলাম লাড্ডু গোপালকে। তো এইদিকে আমার মায়ের হাতেও একটু লাড্ডু গোপালকে দিলাম। তো এটা হচ্ছে আমার মা। তো অনেকেই হয়তো দেখেছো, অনেকেই দেখোনি মাকে, তো আজকে একটু দেখিয়ে দিলাম। তো লাড্ডু গোপালকে মন্দিরের সামনে রাখা হলো, সবাই একটু পুজো টুজো প্রণাম টনাম করলো। তো মন্দিরে আবার লাড্ডু গোপালকে বসিয়ে দিল। তারপরে এইদিকে গান প্রায় শুরু হয়ে যাবে, তার আগে সবাইকে একটু চা বিস্কিট করে দিলাম। আর সারাদিন কিন্তু মোটামুটি কাজই থাকবে বাড়িতে, যেহেতু কীর্তন বাড়িতে জানোই অনেকেই আসবে। আর কীর্তন শুনতে তো অনেকেই ভালোবাসে। তো দেখো অনেকেই চলে এসেছে, এদিকে আরতি শুরু হয়ে গেছে দুপুরে, ভোগ আরতি যেটা হয়। তো অনেকেই এসেছে, আর কীর্তনটা কিন্তু সত্যিই খুবই ভালো, মানে আমারও খুব ভালো লাগছিল। তো এইদিকে আবার মাঝে মধ্যে একটু ভিডিও করে নিচ্ছিলাম নিজেরও। তো দেখো কত কেউই এসছে বাইরে থেকে গান শুনতে। তো মানে কীর্তনটা এতটাই জমে উঠেছিল, তো দেখো সবাই প্রায় নাচ শুরু করে দিয়েছে, কৃষ্ণ নামের নাচ শুরু করে দিয়েছে। আর প্রত্যেক বছরই কিন্তু এই দাদার বাড়িতে কীর্তন হয়। তো তারপরে ভোগ দেওয়া যেহেতু হয়ে গেছে, এখন ভোগগুলো তুলে তুলে দিচ্ছে ভাস্তা দাদা, সবার মাথায় তুলে দিচ্ছে। এই ভোগগুলো কিন্তু খিচুড়ির সঙ্গে, খিচুড়ি প্রসাদের সঙ্গে মিক্স করে সবাইকে দেওয়া হবে, যেন সবাই ভোগটা পায়। আর হাতে হাতে দিলে অনেকেই পায়, অনেকেই পায় না, তাই ভাবছে যে খিচুড়ির সঙ্গে মিক্স করে দেই, তাহলে সবাই এই ভোগটা পাবে। তো এদিকে আমাদের কীর্তন শেষ হয়ে গেছে সবার মোটামুটি। তারপরে খিচুড়ি প্রসাদ দিয়ে 5টা থেকে স্টার্ট করে দিল। তো অনেকেই যেহেতু এসেছে, বাইরে থেকেও এসেছে, তো একটু তাড়াতাড়ি কীর্তনটা শেষ করে দিল। আর ঠান্ডার দিন বুঝতেই তো পারছো। তো ভিডিওটা আমি করেছি, মন্দিরটাও কিন্তু খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর ডেকোরেশনও হয়েছিল। আর সারাদিন তো কাজ করতে করতেই আমার দিন আর রাত যে কখন শেষ হয়ে যাবে বুঝতে পারছি না, সকাল থেকে সেই কাজই করছি। তারপরে এগুলো কাজ করতে কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগে। আর বাড়ির কাজ আমি তেমন করি কি না জানি না, বাট এই যে খিচুড়ি প্রসাদ দেওয়া, তারপরে মানে কোথাও কীর্তন টীর্তন হলে একটু কাজ টাজ করা আমার সত্যি খুব ভালো লাগে। তো সন্ধ্যাবেলা আমি, ও আর ভাস্তা ভাস্তি, তারপরে তো আরও দাদারা ছিলই, বৌদিরা ছিল পাশের আশেপাশের। তো সবাই মিলে খেতে দিচ্ছিলাম। আর প্রচুর লোক হয়েছিল, যেহেতু গান কীর্তন, আর কীর্তন তো সবাই শুনতে ভালোবাসে। আর খিচুড়ি প্রসাদও খেতে কিন্তু সবাই ভালোবাসে। আর তোমরা কে কে খিচুড়ি প্রসাদ খেতে ভালোবাসো অবশ্যই একটু জানিও। তারপরে 9টা 9:30টার সময় আরাধ্যা মাম্মাম চলে এসেছে, মৈনাকদা ওরাও চলে এসেছে, একটু রুমে এসে বসলো। তো আমি একটু বসলাম, যাই হোক বসা তো হচ্ছিলই না। তারপরে বুনু ওরা প্রায় 10টার সময় খেতে বসলো। প্রায় অনেকেরই খাওয়া হয়ে গেছে, মানে 5টা থেকে যেহেতু খেতে দিচ্ছে। তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্ট টাইমে আমি একা একা খেতে বসলাম, মানে সব কাজ কমপ্লিট করে সবাইকে খাইয়ে দাইয়ে
লাস্টে আমি দেখো একাই খেতে বসেছি, কেউ নেই কিন্তু। আর খিচুড়িটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো সব কাজটা সেরে এবার চলে এলাম রুমে। এখন আমরা ঘুমাবো, প্রায় 1টা বেজে গেছে। তো এইদিকে ভাস্তি দেখো বিছানা করছিল, আর আমি আবার একটু বসে বসে ভিডিও করছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু একটু জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট তো অবশ্যই করে দিও। এটা হচ্ছে আমার বড়দা আর বড়দার ছেলে আর মেয়ে, মানে গোপাল আর পায়েল। তো ওকে গোপাল গোপাল বাড়িতেই বলে। এইদিকে ছিল, আমরা যেহেতু বাইরে গিয়েছিলাম গোপালকে নিয়ে একটু ভিডিও করলাম, মানে ফটো তুললাম সবার সাথে। তো এখনকার জন্য টাটা, বাই বাই, রাধে রাধে সবাইকে।